আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি 3.7 ভোল্টের একটা ব্যাটারি থেকে মিনি ইনভার্টার তৈরি করে দেখাবো। তো এটি করার জন্য প্রথমে আমাদের লাগবে D400 একটি ট্রানজিস্টর এবং 330 ওহমের একটি রেজিস্টর, আর লাগবে একটি পুরাতন মোবাইলের নষ্ট চার্জার থেকে খুলে নেব একটি চপার ট্রান্সফরমার। দেখতে পাচ্ছেন আমি খুলে নিলাম। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি ট্রান্সফরমারের পিনগুলো নাম্বারিং করে দিলাম। আপনারা এইভাবে কানেকশন করবেন নাম্বারিং দেখে। তো সবার প্রথমে আমি ট্রানজিস্টরের 2 নাম্বার পিন এবং চপার ট্রান্সফরমারের 1 নাম্বার পিনে কানেকশন করে নেব। তো কানেকশানটি করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটি সার্কিট, আপনারা সবাই তৈরি করতে পারবেন। এবার 330 ওহমের যে রেজিস্টরটি নিয়েছিলাম ওটা চপার ট্রান্সফরমারের 2 নাম্বার পিন এবং 3 নাম্বার পিনের সাথে কানেকশন করে নেব। তো আমি কানেকশানটি করে নিচ্ছি। আমার কানেকশানটি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কানেকশন হয়ে গেছে। এবার ছোট্ট একটি তারের মাধ্যমে আমরা ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে চপার ট্রান্সফরমারের 4 নাম্বার পিনের সাথে কানেকশন করে নেব। তো দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরের সাথে কানেকশন করা হয়ে গেছে। এবার চপার ট্রান্সফরমারের 4 নাম্বার পিনের সাথে কানেকশনটি করে নেব। দেখতে পাচ্ছেন কানেকশনটি করা হয়ে গেছে। তো এবার চপার ট্রান্সফরমারের 5 নাম্বার এবং 6 নাম্বার পিনটা হবে আউটপুট কানেকশন, এসি 220 ভোল্ট আউটপুট করার জন্য। যে দুইটি পিন আমরা ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা, 220 ভোল্ট আউটপুট করবে এই দুইটি পিন দিয়ে। তো 5 এবং 6 নাম্বার পিনে আমি একটি হোল্ডার কানেকশন করে নেব লোড চালানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সবার প্রথমে 5 নাম্বার পিনের সাথে একটি তার কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন তারটি কানেকশন করা হয়ে গেল এবং 6 নাম্বার পিনের সাথে বিপরীত তারটি কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন কানেকশন করা হয়ে গেল। এবার আমাদের ব্যাটারি কানেকশন দিতে হবে। তো ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য আমি একটি 3.7 ভোল্টের মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করব। আপনারা চাইলে লিথিয়াম 18650 ব্যাটারিও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটি মোবাইল ফোনে 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতেছি। তো ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল কোথায় কানেকশন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি ট্রানজিস্টরের 1 নাম্বার পিনে আমরা কানেকশন করব। দেখতে পাচ্ছেন আমি কানেকশনটা করে নিলাম এবং ব্যাটারির পজিটিভ টার্মিনালটি আমরা চপার ট্রান্সফরমারের 2 নাম্বার পিনের সাথে কানেকশন করব। রেজিস্টর এবং চপার ট্রান্সফরমারের পিন যেখানে কানেকশন করা আছে 2 নাম্বার পিন। আপনারা কানেকশন কোনোভাবে ভুল করবেন না, ভুল করলে সার্কিটটি কাজ করবে না। দেখতে পাচ্ছেন আমি কানেকশনটি করে নিচ্ছি। আমি কানেকশনটি করে নিলাম। এবার এটা টেস্টিং করে দেখাবো। এটি কিন্তু অবশ্যই 220 ভোল্টের একটা এসি বাল্ব, এটা কোনো ডিসি বাল্ব না, এসি বাল্ব। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ব্রাইটনেসে লাইটটি জ্বলতেছে। খুবই সিম্পল একটা সার্কিট তৈরি করে আপনাদের অনেক কাজে আসবে এই সার্কিটটি। খুবই ব্রাইটনেসে জ্বলতেছে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার সুন্দর মতামত কমেন্টে জানায় যাবেন। তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আমি বারবার বলে দিচ্ছি। আমি পজিটিভ টার্মিনালটি ছুটে গেছে, আমি হাত দিয়ে চেপে ধরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ব্রাইটনেসে জ্বলতেছে। তো এটি দিয়ে আপনারা 5 ওয়াট থেকে 15 ওয়াট লোড চালাতে পারবেন। তো লং টাইম লোড চালানোর জন্য ট্রানজিস্টরে একটি হিটসিন ব্যবহার করতে হবে, না হলে ট্রানজিস্টরটি অধিক গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কোনো ফেক ভিডিও বানাই না, এটা কিন্তু কোনো ফেক ভিডিও না। আমার চ্যানেলে যত ভিডিও পাবেন সব রিয়েল, আমি কোনো ফেক ভিডিও বানাই না। এই বিষয়ে ইউটিউবে দেখলাম অনেক ফেক ভিডিও আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি লাইটটার ওয়াট কত ভোল্টেজে চলে। এটি একটি 220 ভোল্ট এসি কারেন্টে চলে এই লাইটটি। আমি আবারও কানেকশন করে দেখাচ্ছি। আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না আপনারা।
আপনার সুন্দর একটি মতামত কমেন্ট করে জানা যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।